খেলাফতের ভার যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন আব্বারে। মদিনার সরকার ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মদিনার সরকার হযরত উমর দিনের বেলা পরিশ্রম করতেন, কাজ করতেন। সন্ধ্যা যখন হইতো তখন তিনি একটা কুপি হাতের মধ্যে নিয়া, ওনার একজন সহপাঠীর সাথে নিয়া, একজন সেক্রেটারির সাথে নিয়া তিনি পুরাটা মদিনার অলিতে গলিতে হাঁটতেন। মানুষের ঘরে কারো কোনো দুঃখ দুর্দশা আছে কিনা, কারো ঘরের মধ্যে কোনো কষ্ট আছে কিনা এটা জানার জন্য হযরত উমর রাতের বেলা তিনি মানুষের গরিব দুঃখীর কষ্ট বোঝার জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে যাইতেন। হঠাৎ একদিন মদিনার অলিতে গলিতে হযরতে উমর যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখা যায় একটা ঘরের মধ্যে বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। বাচ্চারা ঘরের ভিতর কান্না করতেছে। হযরত উমর ওনার পার্সোনাল সেক্রেটারিকে বললেন, আসো তো একটু ওই ঘরের পাশে যাই, যাইয়া দেখি তো বাচ্চাগুলা কান্দে কেন। দেখা যায় ঘরের দরজায় একটু ফাঁকা, মিটি মিটি আলু ঘরের ভিতর জ্বলতেছে। হঠাৎ করে দেখা যায় তিনটা বাচ্চা হাহাকার কইরা কান্না করতেছে, বেকুল হইয়া কান্না করতেছে। আর তাদের মা চুলার মধ্যে একটা ডেকসি বসাইয়া গরম পানির মধ্যে কাটি নাইরা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে রে বাজানরা তোরা একটু অপেক্ষা কর, আর একটু সময় হইলেই খাবার হয়ে যাবে, একটু সময় হলেই খাবার হয়ে যাবে, তোরা আর কান্দিস না, তোদেরকে খাওয়াইয়া ফেলবো। খাবার রেডি করতেছি, ডেগের মধ্যে গরম পানিতে কাটি নাড়তেছে, আসলে ডেগের মধ্যে কোনো খাবার নাই। মা অসুস্থ, ওই মা দিনের বেলা কাজ করতে পারে না, এই জন্য টাকা পয়সা না থাকার কারণে ওই দিন ঘরে খাবার নাই। কারণ প্রতিদিন কাঠ কুড়াইয়া ওই মা কাঠ বিক্রি করে তার বাচ্চাদেরকে খাবার দিত। একদিন শরীর দুর্বল হওয়ার কারণে কাজ করতে পারে নাই, ঘরের চুলায় আগুন ধরে নাই। বাচ্চাগুলা তো আর খাবারের জন্য অপেক্ষা অতিষ্ঠ হয়ে গেছে। এরা তো মনে করছে মা তো খাবার দিবে ঠিকই, কিন্তু ঘরে খাবার নাই, মা খাবার দিবে কোন জায়গা থেকে। শুধু শুধু বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, ডেকসির মধ্যে গরম পানি বসাইয়া এটাতে কাটি দিয়ে নাড়তেছে, বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে তোরা অপেক্ষা কর। মার মনে হলো যে বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, আর তারা যখন ঘুমিয়ে যাবে আর খাবারের জন্য কান্না করবে না। সকালবেলা আমি কাঠ কুড়াইয়া আবার আমার বাচ্চাদেরকে খাবার এনে খাওয়াইব। এত কষ্টের একটা সংসার। হযরত উমর কথাগুলা শুনলেন, আর মহিলাটা ঘরের ভিতর থেকে হযরত উমরকে বকাবকি করতেছে যে কেমন রাষ্ট্রনায়ক উমর, এই রাষ্ট্রের মধ্যে আমি একজন সদস্য, আমার ঘরের মধ্যে খাবার নাই, উমর কেমন রাষ্ট্রনায়ক, একটু নজরদারি করে না। সব দোষ দিচ্ছে হযরত উমরের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন তিনি অভিযুক্ত, ওই মহিলাটা তার বাচ্চাদের খাবার দিতে পারে নাই, হযরতে উমরকে দোষী করতেছে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। পার্সোনাল সেক্রেটারিকে ডাক দিয়ে বলতেছেন, কিরে ভাই দেখ আমি কেমন রাষ্ট্রনায়ক, আমার কারণে একটা মানুষের চোখ দিয়া পানি ঝরতেছে, এই রাষ্ট্রনায়ক হইয়া তো আমার কোনো ফায়দা হইল না, আমি তো রাষ্ট্রনায়ক নামের কলঙ্কিত হয়ে গেলাম। যেইভাবে হোক এই পরিবারের কষ্ট আমাকে দূর করে দিতে হবে। একদিকে চোখের পানি ঝরতেছে, অপর দিকে হযরত ওমর দরজার মধ্যে কড়া নাড়তেছেন। ওই ভদ্র মহিলা ভাবতেছে চোর ডাকাত নাকি, কয় বাবারে আমি একটা গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কিছু নাই, আমার বাচ্চাগুলো এবং আমি ছাড়া আমাদের ঘরে কিছু নাই। হযরত ওমর মুখের মধ্যে কাপড় বাইদা পরিচয়টা গোপন রাইখা বিনয়ের সহিত বলতেছেন, মা আমি কোনো চোর ডাকাত নই গো মা, তোমার বাচ্চাদের কান্নার শব্দ শুই না আমার মায়া লেগেছে, মাগো তুমি অনুমতি দিলে আমি তোমার ঘরে একটু ঢুকতে চাই। মহিলাটা মনে করছে
কেন আপনি ডিস্টার্ব করতেছেন? আমার বাচ্চারা কেন কাঁদতেছে? আপনি কি কষ্ট নিবারণ করতে পারবেন? হযরত উমর পরিচয়টা গোপন রাইখা বললেন, মা একটু সুযোগ দেন, আমি ঘরে ঢুকি। তখন ঢুকার পরে হযরত উমর তো মুখে কাপড় বাইদা রাখছেন, বললেন, মা কিসের জন্য, কি কারণে আপনার এত কষ্ট? তখন ওই মহিলা ফুল ঘটনা বৃত্তান্ত বলল যে, বাজান আমি একটা কাটুরিয়া, আমি কাটুরি মা, দিনের বেলা কাঠ কুড়াইয়া বিকাল বেলা কাঠ বিক্রি কইরা হাট বাজার কইরা আমার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াই। ছেলেদের বাবা দুনিয়াতে নাই, আমি মা তাদেরকে পরিশ্রম কইরা খাওয়াই। আজকে আমার শরীরটা অসুস্থ, এই জন্য আমি কাজ করতে পারি নাই। কাজ না করার কারণে আমার বাচ্চাগুলোকে খাবার দিতে পারি নাই। এরা পেটের ক্ষুধায় কান্না করতেছে, আর আমি চুলার মধ্যে গরম পানি বসাইয়া ওই গরম পানির মধ্যে কাটি দিয়া নাড়তেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে এরা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যাবে, সকাল হলে আমি কাজ কইরা আবার তাদের জন্য খাবার আইনা খাওয়াইব। হযরত উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে ডাক দিয়া বললেন, মা আমি যদি আপনার পাশে দাঁড়াই একটু সহযোগিতা করে, আপনি আমার সহযোগিতা গ্রহণ করবেন? তখন মহিলা অভিযুক্ত করে হযরত উমরকে যে, বাবারে আপনিও সহযোগিতা করবেন, এই এলাকায় তো রাষ্ট্রনায়ক আছে, হযরতে উমরের মতো রাষ্ট্রনায়ক হইয়া আমার ঘরের মধ্যে খাবার নাই, আপনি আমাকে করুণা করতে আসছেন। হযরতে উমর পরিচয় দিচ্ছেন না, দিলেই তো মহিলা বুঝে ফেলবে। পরিচয়টা গোপন রাইখা তিনি বলতেছেন, মা একজন রাষ্ট্র পরিচালকের তো অনেক ত্রুটি থাকে মা, হয়তো তিনি জানতেন না তোমার ঘরে খাবার নাই, কোনো একদিন হযরত উমর জেনে ফেলবেন। অথচ কথাগুলো বলতেছেন উমর নিজেই, পরিচয়টা গোপন রাইখা। তখন তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে হযরতে উমর চলে গেলেন বাইতুল মালে, খাদ্য গুদামে। সেখানে যাইয়া একটা আটার বস্তা টান দিয়া হযরতে উমর নিজের মাথার মধ্যে বহন করলেন। পার্সোনাল সেক্রেটারি বলল যে, হুজুর আমার মাথায় দেন। হযরত উমর ডাক দিয়া কয়, না, অন্যায় করেছি আমি, আর শাস্তি ভোগ করবা তুমি, এটা হইতে পারে না। আমি অন্যায় করেছি, এই সাজা আমাকেই ভোগ করতে হবে। হযরতে উমর আটার বস্তাটা টান দিয়া নিজের মাথার মধ্যে নিয়া হাইটা 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 গো হযরতে উমর ওই আটার বস্তাটা নিয়ে আবার মহিলার বাড়িতে আসলেন। আয়েশা ডাক দিলেন, মা মা গো একটু দরজাটা খুলো না, আমি আগের লোকটাই। তখন মহিলা দরজা খুলে দিল। আটার বস্তাটা ঘরে নিয়ে নামানোর পরেই মহিলাটা অবাক হয়ে গেল, কিরে এই লোকটার এত দরদ কেন আমার বাচ্চার জন্য। তখন হযরত উমর পরিচয়টা গোপন রাইখা বলতেছেন, মা আপনি অনুমতি দিলে আমি একটু রান্নার ঘরে ঢুকতে চাই। রান্নার ঘরে ঢুকলেন, অনুমতি পাইয়া। যুবক দেখো রে, রাষ্ট্রনায়ক কারে বলে? হযরতে উমর পরিচয় গোপন রাইখা রান্নার ঘরে ঢুইকা তাকাইয়া দেখতেছেন সত্যি সত্যি গরম পানির ডেকচিটা চুলায় বসা, অন্য কোনো খাবার নাই। মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, চুলার মধ্যে আসলেই খাবার নাই। আটার বস্তাটা খুইলা হযরত উমর আটাগুলা গরম পানির মধ্যে ঢেলে দিলেন। গরম পানিতে ঢাইলা সুন্দর করে আটাগুলা গোলাই করে নিজের হাতে হযরত উমর অনেকগুলা রুটি বানাইলেন। অথচ তিনি মদিনার সরকার, সুবহানাল্লাহ কোন সরকার গিয়া আপনার কিচেন রুমও কাজ করতেছে, ফাঁকঘরও কাজ করতেছে জনগণের জন্য। হযরত উমর নিজের হাতে আটা গুলাই করে রুটিগুলা বানাইলেন। বানানোর পরে অনেকগুলা রুটি বানাইয়া নিজে খোলার মধ্যে এইগুলা ভাজলেন। রুটিগুলা ভাইজা হযরত উমর বাচ্চাদেরকে ডাকলেন। বাচ্চাদেরকে নিজের রান মুবারকের মধ্যে বসাইয়া ওই বাচ্চাদেরকে রুটিগুলা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে মুখের মধ্যে দিচ্ছেন। পেটের ক্ষুধায় বাচ্চাগুলা কাতর। রুটিটা পাওয়ার সাথে সাথে রে যেন তাদের মধ্যে একটা আকাশ ছোঁয়া জিনিস তারা পাইল। এই সময় তারা পেটের ক্ষুধা নিবারণের জন্য একটার পর একটা টুকরা রুটি তারা মুখে দিতে লাগলো। দিতে 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 বাচ্চাগুলা যখন পেট ভরে গিয়েছে, ওই বাচ্চা তিনটা বাচ্চা যখন পেট ভরে খাইলো, এর পেটের ক্ষুধা নিবারণ হলো। হযরত উমর মারে ডাক দিয়া কয়, মা নেও, তুমিও তো ক্ষুধার্ত, তুমি একটু রুটি খাও। তখন ওই মহিলাটা ক্ষুধার তৃষ্ণা নিবারণ করলো। সবার যখন ক্ষুধার তৃষ্ণা নিবারণ হয়ে গেছে গো,
তখন হযরত উমর পরিচয়টা গোপন রাইখা ওই মহিলার ডাক দিয়া কয়, মা এবার তো তোমার ঘরের মধ্যে খাবার আছে, আর তো কোনো সমস্যা নাই, এখন তুমি হযরতে উমর রে মাফ কইরা দেও না। আরো জোরে কোন না, তুমি হযরত উমর রে মাফ কইরা দেও। বিডি কয়, উমরের লাগে আপনার তো দরদ কেড়ে, উমরে আমাকে কষ্ট দিছে, আপনি এসে আমার কষ্ট নিবারণ করছেন, আমি তো আপনাকে আমি ভালোবাসবো, আপনাকে মহব্বত করব, উমরের জন্য আপনারা তো দরদ কেন? তখন হযরত উমর পরিচয়টা গোপন রাইখা কইতেছে, মাগো একজন রাষ্ট্রনায়ক রাজ্য পরিচালনা করতে গিয়া ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, উনি যদি জানতো তোমার ঘরে খাবার নাই অবশ্যই খাবার পাঠাইতো, কিন্তু বর্তমানে আমাদের সমাজে এমন রাষ্ট্রনায়ক আছে, আমাদের সমাজ পরিচালক আছে, জানা সত্ত্বেও দেখা যায় দিমু দিমু কইয়া 5 বছর গেছে গা।